নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 2 সলভ করেছি, যার পেজ নম্বর 557। পেজ নম্বর কত আছে? পেজ নম্বর আছে 557 এবং 558। তো দেখা যাক, এই দুটো পেজ সলভ করার আমি চেষ্টা করছি যতটা টাইম আছে আমার হাতে, কারণ আমার তো ক্লাস আছে। তো ভাবলাম তোমাদের আজকে সলভ করে দিই। তো দেখো, এটা কিন্তু 2025 সালের কিন্তু ভলিউম 2 টেস্ট পেপার আছে, মানে টেস্ট পেপার না, রায় মার্টিন প্রশ্নবিচিত্র, খুবই ব্র্যান্ডের বই। আজকে তোমাদের আমি মডেল কোশ্চেন সেট কিন্তু 5 সলভ করাবো। দেখতেই পাচ্ছ, খুবই গুরুত্বপূর্ণ একটা সেট। তো এই সেট সলভের জন্য কিন্তু প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে। প্রথম প্রশ্ন, এক দাগের প্রশ্ন, কি বলেছে? ABC বিনিয়োগ করা মূলধনের অনুপাত 3:4:5, বিনিয়োগ সময়ের অনুপাত 6:3:2 হলে তাদের লাভের অনুপাত কত হবে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো দেখতেই পারছো, আমরা দেখতে পাচ্ছি যে ABC বিনিয়োগের মূলধনের অনুপাত কত আছে, অর্থাৎ ঠিক আছে, A:B:C, মূলধনের অনুপাত, ঠিক আছে, বিনিয়োগের অনুপাত। আর এখানে বলেছে সময়ের যে অনুপাত আছে, আমি এটাকে T1 ধরলাম, T2 ধরলাম, আর T3 ধরলাম। ঠিক আছে, আমি 3টে মান ধরলাম। তো আমরা এখানে একটা কাজ করতে পারি। আমরা জানি যে তাদের লাভ্যাংশের অনুপাত কী হবে, তাহলে লাভের অনুপাত কী হবে? লাভের অনুপাত হবে ঠিক আছে, T1 B:T2 C:T3, তাই তো। আচ্ছা, এর যে মানটা আছে এটা ওটা লিখে দিই আমি বসে বসে, যে 3:4:5, আর এটার কত আছে? এটার আছে 6:3:2, 6:3:2, তাই তো। এরকম যদি গুণ করি, তাই এখানে কী হবে? প্রথমে 3 গুণ 6 হবে, ঠিক আছে, 4 গুণ 3 হবে, 5 গুণ 2 হবে, 18:12:10, তাই তো। এখানে কাটাকাটি যাচ্ছে কত দিয়ে? 2টে কাটাকাটি যাচ্ছে, 9 দুগুণে 18, 9 দুগুণে 18, 1 সেকেন্ড, 9 দুগুণে 18, 6 দুগুণে 12, 5 দুগুণে 10, অর্থাৎ 9:6:5, 9:6:5 কিন্তু এর অ্যান্সার হবে। ঠিক আছে, 9:6:5, অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু আমাদের এর অ্যান্সার হবে। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, বহুত ইম্পর্টেন্ট অঙ্ক, বহুতই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। আমাদের নেক্সট প্রশ্ন বলেছে রোমান 2 এর প্রশ্ন, A+2 ব্র্যাকেট ক্লোজ x² প্লাস 2A+2 ব্র্যাকেটের মধ্যে বাইরে থেকে x প্লাস 3A+4 দ্বিঘাত সমীকরণের বীজদের গুণফল 2 হলে বীজদের যোগফল কত হবে? তো একটা জিনিস মাথায় রাখবে, যে আমরা কিন্তু অঙ্কটাকে প্রথমে সাজাচ্ছি। হ্যাঁ, প্রথমে কি আছে? প্রথমে আছে A+1 এর x² প্লাস 2A+2 ব্র্যাকেট ক্লোজ x প্লাস 3A+4 ইকুয়াল টু 0। এবার বীজদ্বয়ের গুণফল মানে কি? এটা মনে করো এটা আসলে A, এটা B, এটা C, তা তো বীজদ্বয়ের গুণফল মানে কি? আমি একটা বীজকে আলফা ধরলাম, এটা কিন্তু রোমান 2 এর প্রশ্ন। একটা বীজকে আলফা ধরলাম আর একটা বীজকে বিটা ধরলাম। আলফা গুণ বিটা মানে কি? C/A, C মানে কি? এই যে C মানে, একটু কালার পরিবর্তন করছি, C মানে কি? C মানে বলতে বোঝানো হচ্ছে এটা 3A+4, অর্থাৎ আর A মানে কি? A+1, ঠিক আছে, A+1। ওকে, তো যাই হোক,
তোমাদের বোঝাতে পেরেছি? এটা কিন্তু এটা জাস্ট কিন্তু মনে মনে ধরেছি, ঠিক আছে? এগুলো মনে করে কোনো লিখবে না, এটা মনে মনে ধরেছি। তো সি মানে বলতে বোঝানো হয়েছে যে 3a+4, আর এ মানে বলতে বোঝানো হচ্ছে a+1। এ কত বলেছে? বলেছে 2 বলেছে, তাই তো? বইতে কত বলেছে? 2 বলেছে। তাহলে কী হবে? 3a+4 সমান সমান 2a+2 সমান সমান কত হবে? 3a - 2a হবে সমান সমান 2 - 4 হবে, তাই তো? তাহলে এ সমান সমান কী হবে? এ সমান সমান হবে -2, অর্থাৎ এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার -2। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট, প্রত্যেকটা অঙ্ক ভাইটাল। চলো পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক। হ্যালো, শুনতে পাচ্ছো তোমরা? পরের অঙ্কটা আমাদের বলেছে রোমান 3 প্রশ্ন। বলেছে এবি বৃত্তের একটি জ্যা সিওবি বৃত্তের ব্যাস ওডি এবি জ্যায়ের উপর লম্ব ওডি 4 সেন্টিমিটার, সি এর দৈর্ঘ্য কত হবে? তো বলছি, অঙ্কটা করছি, দেখো খুব সুন্দর করে। রোমান 3 প্রশ্ন। প্রথমে একটা বৃত্ত অঙ্কন করছি, ঠিক আছে? এটা কিন্তু বলেছে এবি জ্যা, এবি জ্যা, এ বিটাকে জ্যা করলাম, এ বিটাকে জ্যা করলাম, ঠিক আছে? আর আর বলেছি তার মানে কি, এটি যদি দেওয়া হয় তাহলে এটা কী হবে? এটা সি হবে, এটা কী হবে? মিলিয়ে দিলাম। এবার বলেছে ওডি লম্ব, ওডি লম্ব, অর্থাৎ এখান থেকে ওডি, ওডি কিন্তু লম্ব, ঠিক আছে? কী বলতে বুঝতে পারছি? ওডি কিন্তু লম্ব করেছি। তার মানে দেখতে পাচ্ছি যে বিডিও ত্রিভুজ, বিডিও, বিডিও আর ত্রিভুজ, আর এস এ বিসি, এ বিসি মানে টোটাল, ও এ বিসি কিন্তু সদৃশ, তাই তো? কী আছে? ডিবিসি কিন্তু কী আছে? সদৃশ আছে, তাই তো? আর এখানে বলেছে, বইতে বলেছে যে সি এর দৈর্ঘ্য কত বলেছে, তাই তো? সি এর দৈর্ঘ্য কত বলেছে? সি এর দৈর্ঘ্য কত বলেছে? আমরা জানি যে সি এর যে দৈর্ঘ্য আছে, সি এর যে দৈর্ঘ্য আছে ওর দ্বিগুণ কিন্তু ছিল ওডির দৈর্ঘ্য, ওডির দৈর্ঘ্য কিন্তু ওর দ্বিগুণ, অর্থাৎ 2 গুণ ওডির মান কত? ওডির মান কিন্তু বলেছে 4। আর এখানে একটা কাজ লিখবে যে ওডি লম্ব কিন্তু, ওডি লম্ব কিন্তু এবির পর, ঠিক আছে? এটা বলেছে। আর এবি বলেছে কিন্তু ব্যাট বলেছে, এবি কি ব্যাট বলেছে, তাই তো? এবি ব্যাট বলেছে। আর সিওবি, সিওবি এবি সরি এবি, এবি জিয়া বলেছে, এবি জিয়া বলেছে, খেয়াল করিনি, এবি জিয়া বলেছে। আর সিওবিটা ব্যাট বলেছে, সিওবিটা কি বলেছে? ব্যাট বলেছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ওডির মান 4 আছে, আর এখানে যে ওডি আছে, ওডির মান কিন্তু বলে দিয়েছে 4 সেমি। তার ওডি 4 সেমি সমান 2 গুণ 4 কত হবে? 8 সেমি অ্যান্সার হবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে মনে করি। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক। 4 অঙ্ক। 4 অঙ্ক কী বলেছে? 4 অঙ্ক বলেছে যে একটি সুষম দশভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান কত হবে? তো সুষম দশভুজের আমাদের ফর্মুলা কী আছে? আমাদের ফর্মুলা আছে 2n - 2 বাই n গুণ 90 ডিগ্রি, তাই তো? এখানে বলেছি এন এর মান বলে দিয়েছি, এন এর মান বলে দিয়েছে 10 বলেছে, এন সমান 10 বলে দিয়েছে। তাহলে কি 10 - 2 বাই 10 গুণ 90 ডিগ্রি, 2 গুণ 8 বাই 10 গুণ 90 ডিগ্রি। এই শূন্য কাটলাম। তাহলে
9 দুগুণে 18, ঠিক আছে 18, আচ্ছা 16, 8 দুগুণে 16 গুণ 9 সমান সমান কত হবে? 144 ডিগ্রি হবে। এটাকে পাই রেডিয়ানে যদি আমি ফেলি তাহলে কী হবে যে 144 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান সমান কত আছে? পাই রেডিয়ান বাই 180, আর 140 ডিগ্রি সমান সমান কত হবে? সমান সমান পাই রেডিয়ান গুণ 144, সরি এটা 144 হবে, 144 বাই 180। কাটাকাটি করলে কত হবে? এটা 4 হবে, এটা হবে 5 হবে। 36কে দিয়ে 5 করা আছে, 36 গুণ দেখো, 36 গুণ 5 হয়ে গেল। আবার 36 গুণ 4 144, অর্থাৎ এর অ্যান্সার হবে 4 পাই বাই 5। এর অ্যান্সার হবে 4 পাই বাই 5 এর অ্যান্সার হবে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। পরের অঙ্ক কী বলেছে দেখা যাক। পরের অঙ্কটা বলেছে আমাদের তো দেখো আমাদের পরের অঙ্কটা কী বলেছে, 5 দাগের অঙ্ক বলেছে একটি অর্ধগোলকের ঘনফল V1 ব্যাসার্ধ R হলে R এর মানটা কত হবে? তো অর্ধগোলকের আয়তনটা কী আছে? আমরা জানি অর্ধগোলকের আয়তন কিন্তু 2/3 4 পাই, 2/3 পাই আর কিউব। আর যদি টোটাল যদি গোলকের আয়তন হতো তাহলে কী হতো? 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব হয়ে যেত। বাট এখানে অর্ধগোলক বলেছে তার জন্য 2/3 পাই আর কিউব হবে। ঠিক আছে, তার মানে এখানে যদি আমি কাজ করি তো কোনাকুনি যে এখানে কোনো কিছু নিয়ে একটা 1 বসিয়ে দিই, তাহলে কী হচ্ছে এখানে কী আছে? 3V1 সমান সমান 2 পাই আর কিউব, তাই তো। তাহলে 2 পাই আর কিউব হচ্ছে, তাহলে এখানে আমরা জাস্ট ঘুরিয়ে দিতে পারি একটুখানি যে 2 পাই আর কিউব সমান সমান 3V1 আয়তন। তাহলে আর কিউব সমান সমান কী হবে? আর কিউব সমান সমান হবে 3V1 বাই 2 পাই। তাহলে আর সমান সমান কী হবে? আর সমান সমান হবে যে কিউব 3V1 বাই 2 পাই, অতএব 3V1 বাই 2 পাই 1/3। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক, এটা কিন্তু আমাদের 5 অঙ্ক। ঠিক আছে, এবার দেখো তোমাদের আমি 6 অঙ্কটা দেখাচ্ছি। বলেছে যে সংখ্যাগুলির গড় 9 যদি হয়, সংখ্যাগুলির গড় যদি 9 হয় তো আমি যোগ করে দিই 6 প্লাস 7 প্লাস x প্লাস 8 প্লাস y প্লাস 16, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। আচ্ছা ঠিক আছে, 6টা আছে, ঠিক আছে, ওটা আমি চেক করছিলাম। বাই কত হবে? বাই 6, এবং এদের গড় কত বলেছে? 9 বলেছে, সমান সমান 9, তাই তো। তো 9 যদি হয় তাহলে প্রথমে x প্লাস ওয়াইটাকে বসাই, বা x প্লাস ওয়াই যোগ করছি, 7 আর 6 কত হয়? 13, 13 আর 8 কত হয়? 21, 21 আর 16 কত হয়? 37, কত হবে? 37 যোগ 37 বাই 6 সমান সমান 9, তাই তো। কোনাকুনি গুণ করছি, দাঁড়াও, কোনাকুনি গুণ করছি, অর্থাৎ এক্স প্লাস ওয়াই সমান সমান x প্লাস ওয়াই প্লাস 37
সমান সমান 6 নং 54। যদি হয় তাহলে এক্স প্লাস ওয়াই অর্থাৎ এক্স প্লাস ওয়াই সমান সমান কী হবে 54 মাইনাস 37 বিয়োগ করলে কত হবে এক্স প্লাস ওয়াই সমান সমান 17 14 হবে 7 হলে 1 থেকে 1 4 হলে 5 হবে 1 হলে 17 অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 17 অর্থাৎ এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যে সমস্ত ছাত্রছাত্রীরা অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত, যারা অনলাইন ক্লাসকে সাপোর্ট করছে তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টারকে সামনের দিকে নিয়ে যাওয়াটা বহুতই মুশকিল ব্যাপার, নামুমকিন ব্যাপার বলে আমি মনে করি। দেখো এবার আমি যেটা সলভ করবো সেটা কিন্তু, তো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আমি নেক্সট ডে কিন্তু বাকি যে অঙ্কগুলো আছে অর্থাৎ 2, 3, 4 দাগের যে অঙ্কগুলো আছে সেগুলো সলভ করে দেবো। ঠিক আছে, ভয়ের কোনো কারণেই ফটাফট করে সলভ করে দেওয়া হবে। ওকে, বাই, টাটা।